আসসালামু আলাইকুম। আমি ইফা জাহান বিথি, বীর প্রতীক তারামন বিবি হলে অ্যালটেড আছি। কক্ষ নাম্বার 1015, বাংলা বিভাগ, 53তম আবর্তন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটা আমার জীবনে প্রথম লাইভে আসা। কখনো আমার লাইভে আসতে হবে সেটা আমি আগে ভাবিনি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। আসার রিজন হচ্ছে কিছু বিষয়ে আমার কাছে মনে হয় যে তুলে ধরা জরুরি, কারণ এখন দেখা গেছে যে আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আমি আসলে জানি না আমার কি করা উচিত, কি করণীয়। আমি স্টুডেন্টশিপ ছেড়ে দিব, ক্যাম্পাস ছেড়ে দিব, আমি আমি কোথায় যাব আমি আসলে জানি না। সবাই তো সবার মতো করে আসলে নিজেদের সাথে কিছু মানে নেগেটিভ কিছু হলে প্রোটেস্ট করতে পারে। আমি কোথায় প্রোটেস্ট করব সেটা আমি জানি না। এই লাইফটা প্রোটেস্টের উদ্দেশ্যেও না। আমি শুধু আপনাদেরকে জানাচ্ছি যে আমার সাথে আসলে কি হচ্ছে বিগত দিনগুলোতে। আর 5টা শিক্ষার্থী যেরকম স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে আসে পড়তে, তাদের পরিবার পাঠায়, সন্তান পড়াশোনা করবে, এখান থেকে ডিগ্রি নিবে, আরো বড় কোনো জায়গায় যাবে। আমার স্বপ্ন ব্যতিক্রম ছিল না। মধ্যবিত্ত পরিবার থেকে আমি আসছি, মিডল ক্লাস ফ্যামিলি, কষ্ট করে ফ্যামিলি পড়ায়। ছোটবেলা থেকে যথেষ্ট স্ট্রাগল আমি করেছি, স্টিল করে যাচ্ছি। আর আর 5টা সাধারণ স্টুডেন্টের তুলনায় আমরা যারা ডিসেবল স্টুডেন্ট আছে তাদের স্ট্রাগলের গল্পটা একটু বেশি হ্রাস হয়, একটু কঠিন হয়। প্রতিকূল পরিবেশ পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হয়। হলে অ্যালোটেড হয়েছি 2024-এ। এখন যেই কক্ষতে আমি আছি 1015, আমি এখানে প্রায় 1.5 বছরেরও বেশি সময় ধরে আছি। সমস্যা হচ্ছে আমি যতটুকু নিজেকে জানি, আমি 1.5 বছরে আমার মনে হয়নি যে এমন কোনো সমস্যা উৎপন্ন হয়েছে যেটা নিয়ে আমার নামে খুব গুরুতর কোনো বিচার গেছে। আমার নামে আমার ব্লকের, আমার হলের কেউ যারা সিনিয়র আছেন, ব্যাচমেট আছেন, আমি যতদূর জানি সবার সাথে আমার মোটামুটি সুসম্পর্ক। সবাই আমাকে আদর করে, সিনিয়র যারা আছে স্নেহ করে, ভালোবাসে। আমার রুমে সম্প্রতি কয়েক মাস হলো একজন সিনিয়রকে তোলা হয়েছে। তো সেও, আর আজকে যে বিষয়গুলো আমি বলবো সেই সিনিয়রকে কেন্দ্র করেই। তো বিষয়টা হচ্ছে যে সে আগেও যেই রুম থেকে এসেছে, ঝামেলা করে এসেছে, তাকে বের করে দেওয়া হয়েছে লিটারেলি। তারপর সে এখানে এসেছে। তার সিগারেটের হ্যাবিট আছে, ইটস ওকে। সে ড্রিঙ্ক করে,